আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এখানে গত কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে একটু রোদ রোদ ভাব আছে। সেই জন্য আজকে আমার যে গাছগুলো আছে বাড়ির আশেপাশে, যেগুলো আমি রোপণ করছিলাম, ওইগুলোর একটু পরিচর্যা করার চেষ্টা করতেছি। এই যে এখানে আমার যে বড়ই গাছটা লাগাইছিলাম, খুবই ভালো জাতের বড়ই গাছ, কিন্তু আমি মানে শিওর না যে এটা আদৌ ভালো হবে কি না। আর এইখানে আছে এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো কাঠলিচু গাছ, যেটা কিছুদিন আগে আমি রোপণ করছিলাম। আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ ভালো হয়েছে। তারপরে আমি এই গাছটা বৃষ্টির মধ্যে অনেক বাঁকা হয়ে গেছিলো, তো ওই যে পানি আটকায়া মানে গাছের পাতার পানিতে ভারে এটা মানে নয়ে পড়ছিল। তো এটা আমি এখন একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব, কারণ না হলে এই গাছটা বাঁকা হয়ে মাটিতে লেগে যাবে। সেই জন্য আমি এই যে এখন এটাকে পরিষ্কার করতেছি। পরিষ্কার করে পরে দেন দেখবো যে এটা কতটুকু হালকা হয় গাছটা। কারণ যদি ঠিকমতো পরিষ্কার না করি তাইলে এটার গ্রোথও কম হবে, আর এখনই ডালাপালা বের হয়ে মানে গাছটা বেশি দূর লম্বা হবে না। কারণ আমার যেহেতু জায়গা খুবই অল্প, সেই জন্য আমার গাছটা পরিষ্কার করা খুবই দরকার। কারণ এইখানে তো আশেপাশে অনেক গাছ, যদি গাছে আলো ঠিক মতো না পায়, বাতাস ঠিক মতো না লাগে, তাহলে গাছের গ্রোথ খুবই কম হবে। সেই জন্য গাছটাকে পরিষ্কার করে দিলাম। আর এই পাশে আমি আমার ওই যে এলাচ গাছগুলো লাগাইছিলাম, রোপণ করছিলাম কিছুদিন আগে। তো আমি এলাচ গাছের চর্চা ঠিক মতো নিতে পারি নাই, আর ওই গাছে ওরকম ফলও ধরতেছে না। আবার এইখানে যে একটা আম গাছ লাগাইছিলাম, এটা বড়া থেকে উৎপাদন করছিলাম, মানে বড়াটা এখানে ফেলছিলাম ভালো জাতের দেখে। তো এখান থেকে যে গাছ বের হয়ে এখন আলহামদুলিল্লাহ একটু গ্রোথ ভালো আছে। আল্লাহ জানে যে কত বছর লাগে যে এটার মধ্যে আম ধরতে। এখন এইখান থেকে সব কিছু পরিষ্কার টরিষ্কার কইরা নিচের দিকে নামার পরে এই যে আমাদের দেশি পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা বেশি দিন হয় নাই বয়স, খুবই অল্প বয়সের পেয়ারা, মোটামুটি ভালোই হয় আলহামদুলিল্লাহ, আমাদের দেশি জাতের পেয়ারা গাছ। এইখানে আমি চাচ্ছিলাম যে একটা ভালো জাতের রোপণ করবো, কিন্তু আমার আম্মু জোর জবরদস্তি করে দেশি পেয়ারাটাই লাগাইছে, কারণ এটা খুবই মিষ্টি। কিন্তু এখন ইদানিং গাছে পোকা হইতেছে, পেয়ারা গাছে পোকা হইতেছে, খাইতে পারতেছি না ঠিক মতো। বৃষ্টির কারণে মেবি এই সমস্যাটার সম্মুখীন হইতেছি। এইখানে সবেদা গাছটা লাগাইছিলাম কিছুদিন আগে, কিন্তু সবেদা গাছটার মধ্যে একটা জিনিস, মানে ফল ঠিক মতো থাকতেছে না। এখানে ফুল হচ্ছে, এই যে এখানে দিয়ে একটা সবেদা বের হয়েছে, কিন্তু ওই যে এখানে নতুন ফুল আসছে, আবার এই পাশে একটা সবেদা আছে গোল, কিন্তু এটা একটু লম্বা জাতের, কিন্তু এখন গোল হয়েছে কেন আল্লাহ জানে। আর এই পাশে যে আমি যে কিছুক্ষণ আগে বললাম আমার যে এলাচ গাছের কথা, আসলে এলাচ গাছ কীভাবে পরিচর্যা করতে হয় সেটা তো আমি ঠিকভাবে জানি না। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন যে এটার পরিচর্যা কীভাবে লাগাতে হয়। প্রায় 3 বছর হয়ে গেছে লাগাইছি, কিন্তু এখনও কিঞ্চিত পরিমাণ ফলও আমরা পাই নাই। এখন ছাগলটি বের করতে হবে। আমি আর আম্মু ছাগলগুলো নিয়ে এখন যাইতেছি মাঠের দিকে, কারণ এগুলোর যদি না খাইতে দেই, কারণ যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে এলাকায়, তো ঘাস ঘুষ ভেজে থাকার কারণে এগুলো ঠিক মতো ঘাস ঘুষ খাচ্ছে না। আর বাসায় এত কাঁঠাল পাতা কোথায় পাবো যা আইনা ওদের খাওয়াবো। সেই জন্য মাঠে নিয়ে যেতেছি, যেহেতু আজকে একটু রোদ রোদ আছে, ওদের নিয়ে আগে ভাগে নিয়ে খাইয়ে নিয়ে আসি। এই যে এখানে আরও দুইটা আছে, এরা লাইন থেকে বেলাইনে চলে গেছে, এগুলো নিয়ে আসা ওদের সাথে ছাগলগুলোরে নিয়ে চলে আসছি মাঠের দিকে। এইখানে সবগুলারে বেঁধে দেওয়া হয়েছে, এখন সবাই ঘাস খাবে। ওইখানে আম্মু আরেকটা বাঁধতেছে। এখান থেকে বাতা শেষ হইলে তারপরে বিকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হয়, বৃষ্টি না হয়, এইখানেই থাকবো আমি আর আম্মু। কারণ একলা এগুলোরে কন্ট্রোল করা খুবই ঝামেলা। এখানে আমাদের তিনটা পাঠা আছে, মোটামুটি ভালো জাতের পাঠা। এই যে এইখানে একটারে বেঁধে রাখছি, এটাও পাঠা ছিল, খাইতেছে মোটামুটি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। এগুলো মোটামুটি সুস্থ আছে আল্লাহর দোয়ায়। দেখি ভাইয়ের খামারের দিকে যাই, দেখি ভাই কি করতেছে। আমার বড় ভাই শখ করে একটা খামার করছে, কিন্তু মেইনলি সমস্যাটা হয়েছে কি, ওর খামারের উৎপাদন খুবই ভালো, আল্লাহ তাআলা ওরে মন ভরে দিছে, 2 হাত ভরে দিছে। কিন্তু মানে ও যেহেতু মুরগির খামার প্লাস হাঁসের খামারগুলা দেখাশোনা, প্লাস ওইটা তো ওরই খামার, ওই করে এইগুলা। তো ওর একটা সমস্যা হয়েছে যে ও বাচ্চা উৎপাদন করতে পারতেছে, নিজে ইনকিউবেটর কিনছে অনেক টাকা দিয়া। আবার ভেতরে এত সুন্দর এনভায়রনমেন্টে দেখেন, আমি দেখাইতেছি,
ভিতরে এত সুন্দর এনভায়রনমেন্ট করছে, কিন্তু এই যে এত হাঁস মুরগি এগুলো সবই আছে, ও কিন্তু মোটামুটি মানে শখের বসে প্লাস একটু একটু মানে বেচার উদ্দেশ্যে বা বাণিজ্যিকভাবে শুরু করবে এমনভাবেই করার চেষ্টা করছে। এখন এইখানে আবার নতুন শেড করতেছে, এই যে এখানে গতকালকে আমরা ফার্মি মুরগিগুলা আর কিছু গলাছড়া মুরগি এই শেডের মধ্যে দিছি, কারণ এটা নতুন করছে, কারণ ওদের তো আর খাঁচায় রাখা সম্ভব না এতগুলা মুরগি। আর ওই যে এই পাশে ভেতরে খাঁচা আছে যেগুলোর মধ্যে এই যে নিচের নিচের ফাঁকে আছে কোয়েল পাখি, আর এই যে উপরেরগুলা এই যে কিছুদিন আগে আমরা ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটেছি ওইগুলা। আর এই যে দেখেন আমার তিনটা ফ্যান ফলোয়ার, এই ফ্যান ফলোয়ার তিনটা আমি যখনই আমু তখনই এই যে আমার কাছে আইসা পড়বো আর প্যাক 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 দিনভর করতেই থাকে। মানে ওরা এত ফ্রেন্ডলি আর এত মজার, মানে এই তিনটা হাঁসের মায়া আমি কখনোই কাটাইতে পারবো না। ওগো মানে ব্যবহার মানে কী কমো, একদম ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। এই যে ওই পাশে যে আমাদের ব্ল্যাক ক্যাম্বেল যে হাঁসগুলো আছে ডিমের জন্য আনছিলাম, এই যেগুলো মাশাল্লাহ এখন ডিম দিতেছে। আর এই যে এই থাকের মধ্যে আছে আমাদের ফ্যান্সি মুরগি কিনছিলাম কিছু, ওগুলোর মধ্যে কিছু মারা গেছে আর কিছু রয়েছে এই থাকে। আর ওই যে ওই পাশে থাকে কিছু আছে। এখানে আমাদের ফার্মি মুরগি একটা ডিম দিয়ে দিছে। সকালবেলা ডিম কালেকশন করা হয়েছে, তখন আসছিলাম আমি, কিন্তু তখন ভিডিও করতে মনে ছিল না, সেই জন্য ভিডিও করতে পারি নাই। এই যে এখানে গতকালকে আমাদের ওই যে ব্রুডিং শেষ হয়েছে অনেক দিন আগেই, তো ওইখানেই ছিল মুরগিগুলা। তো ওইগুলার এই যে খাঁচায় ট্রান্সফার করছি, উপরের খাঁচায় আছে 70টা, নিচের খাঁচায় আছে 70টা। এগুলো বিক্রির উদ্দেশ্যেই করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে বাজারটা একটু খারাপ হয়। কেউ যদি শখের বসে মুরগি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই যে এখানে কোয়েল পাখিগুলো আছে যেগুলো ডিম পাড়তেছে অলরেডি, প্রতিদিন 30-40টা করে ডিম পাই এইখান থেকে। মুরগির বাচ্চাগুলো এখন সেল দিব, এখন আল্লাহ জানে কি হয়, কারণ আমি ঠিক মতো করে আমরা বাচ্চাগুলো সেল দিতে পারতেছি না, কারণ আমাদের দোষ একটাই যে আমরা ঠিক মতো এগুলো করতে পারতেছি না। কারণ চেষ্টা তো কম করতেছি না। আল্লাহ যদি সদয় হন, আমরা যদি এই বাচ্চাগুলো সেল দিতে পারি তাহলে হয়তো বা নতুন বাচ্চাগুলো আমরা উৎপাদন করতে পারবো, কারণ আমাদের ইনকিউবেটরেও এখন অনেক পরিমাণ ডিম আছে। আমি কিছুক্ষণ পর আপনাদের আমাদের ইনকিউবেটরটা দেখাচ্ছি। এই যে এখানে সকল হাঁসগুলো, প্রত্যেকটা হাঁসই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ডিম করে, এগুলো থেকেই আমরা বাচ্চা উৎপাদন করতেছি। আবার এই যে এখানে দেখি যে কিছুক্ষণ আগে আমি ঘর খোলা রেখে আসছি, ওরা খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যে আইসা পড়ছে এই যে খাঁচার রুমের মধ্যে চলে আসছে। যত হাঁসগুলো আছে সবগুলো বদমাইশ এক একটা, এগুলোর পিছে সারা দিন যায় আমার খালি এই যে দৌড়াদৌড়ি করতে করতেই। অবশ্য পশু পাখিগুলো আসলেই খুবই মজার, মানুষের চাইতে তো বোবা প্রাণী খুবই ভালো, কারণ ওরা খুবই খুবই নিষ্পাপ। ওদের মনে মানুষের মতো এত লালসাও নাই, এত নাই যে ওরা মানুষের ক্ষতি করব। এখন সব হাঁসগুলারে এক জায়গায় করতেছি, কারণ ওই যে ওই পাশে নতুন টিন শেড করতেছে, এগুলারে হয়তো বা নতুন শেডে স্থানান্তর করা হইব। এই পাশে যে কোয়েলগুলা দেখাইলাম আমি, ওই কোয়েলগুলারে ওই যে নতুন শেডে দিয়ে দিব। আর এই পাশে আমাকে ওই যে নতুন যে বাচ্চাগুলো ফুটাইছিলাম ওই ইনকিউবেটর রুমটা, এখানে কালকে পরিষ্কার করছি, কারণ এখানে অনেক বাচ্চাগুলো ওই যে ব্রুডিংয়ে ছিল ওইগুলারে সরাই দিছি এখান থেকে। আর এখানে আমাদের নতুন কিছু কোয়েল পাখির বাচ্চা আছে যেগুলোরে গত 1 সপ্তাহ হয়েছে মনে হয় থেকে মানে বের করছি, 1 সপ্তাহের মতো বয়স হবে আর কি। এগুলারে এখানে মধ্যে রাখছে, যে ব্রুডিং করতেছে আলাদাভাবে, খাবার টাবার দিছে। এগুলার যে অবস্থা রে ভাই, এগুলা বদমাইশ, কোয়েল পাখি বদমাইশ কইছে গারে, এগুলা সম্পূর্ণ বদমাইশ। দেখেন আমি জাস্ট খুলুম আর শুরু হয়ে গেছে, হাত দিতে পারি না, এটা মানে বাইরে হওয়া শুরু হয়ে গেছে, মানে উড়াউড়ি পারাপারি করতেই থাকে দিন ভরা। যাই হোক, সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।